আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের ৭৪ পৃষ্ঠা এবং ৭৫ পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে আমরা মূলত আজকে সেই প্রশ্নগুলির উত্তর করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা তোমাদের বাংলা বইয়ের ৭৪ পৃষ্ঠা দেখতে পারবে ৩.৫.২ পড়ে কি বুঝলাম। এখানে বলতেছে দেখো, কিশলয়ের জন্ম-মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। দেখো ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে সহপাঠীর হবে, একটু বানানটা ঠিক করে নিও। ক নাম্বার প্রশ্ন দেখো, লেখক এ রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন? এ প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, লেখক এ রচনায় প্রকৃতির পালাবদলের খুব সুন্দর ছবি এঁকেছেন। লেখক রচনাটি শুরু করেছেন বসন্তের বিদায় ও গ্রীষ্মের আগমন দিয়ে। গ্রীষ্মকালীন গরমের সময় গাছের নিচে নির্মল বাতাসের ছোঁয়া, বর্ষার অঝোর বৃষ্টি, কার্তিকের রাতের হালকা ঠান্ডা ডেকে আনে কনকনে শীত। হেমন্তের প্রথম দিকেই গাছের পাতা ঝরে পড়া ইত্যাদি প্রকৃতির পালাবদলের বৈচিত্র্যময় চিত্রটি লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরপর খ নম্বর প্রশ্নটা আমরা দেখব। দেখো, খ নম্বর প্রশ্ন বলতেছে, মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে অন্যকে সাহায্য সহযোগিতা করা, অন্যর জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। এমনই ভাবে গাছের পাতার লক্ষ্যও অন্যকে ছায়া দেওয়া, সুখ দেওয়া। মানুষ ও গাছের পাতা উভয়ের জীবনই ক্ষণস্থায়ী। এদিকগুলো থেকে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে। এরপর গ নম্বর প্রশ্নটি আমরা দেখব। দেখো, গ নম্বর প্রশ্ন বলতেছে, এ রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? এ প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, দেখো, এ রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে। এ রচনাটিতে লেখক বলতে চেয়েছেন, পাতা যেমন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়, মানুষেরও তেমনই ভাবে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। তাহলে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও অমর হয়ে থাকবে চিরকাল। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। সামনের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।